শেখ শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকদের তল্লাশি। শেখ শাহজাহানের বাড়ির গেটের তালা ভেঙে ইডির আধিকারিকরা প্রথমে 6 জন এবং পরে আরও 4 জন অর্থাৎ মোট 10 জন ইডি আধিকারিকের একটি দল শেখ শাহজাহানের ঘরের মধ্যে ঢুকে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি 2 জন আই উইটনেস সহ রাজ্য পুলিশের 5 জন ঘরের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। ইডি এবং রাজ্য পুলিশের তরফ থেকে পুরো বিষয়টা ভিডিওগ্রাফিও করা হয়েছে। মোট 22টি গাড়ি করে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়। এই মুহূর্তে সঙ্গে রয়েছে আইটির আধিকারিকরাও। একই সঙ্গে 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে। বুধবার সকালে শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন বিশাল কনভয় নিয়ে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই নিয়ে এবার মন্তব্য করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন যে রাজ্য সরকার তৃণমূল পার্টিতে সেখানে শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। সে একজন ক্রিমিনাল, বড় অপরাধী, বহুদিন ধরে অপরাধের সঙ্গে যুক্ত, খুন খারাপি লুটপাট সবকিছু করেছে শেখ শাহজাহান। সেই অপরাধের তথ্য সামনে এসে গিয়েছে। এবার ইডি চাইছে তাকে পুরোপুরি ধরতে, সেই জন্যই পুরো শক্তি লাগিয়ে দিয়েছে। দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো। রাজ্য সরকার টিএমসি পার্টি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। সে একজন ক্রিমিনাল, বড় অপরাধী, বহুদিন ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত, খুন খারাপি লুটপাট সব করেছে। তো সেই অপরাধের তথ্য এসে গেছে সব। এবার ইডি চাইছে তাকে পুরোপুরি ধরতে, সেজন্য পুরো শক্তি লাগিয়েছে। রাজ্য সরকার টিএমসি পার্টি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। সে একজন ক্রিমিনাল, বড় অপরাধী, বহুদিন ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত, খুন খারাপি লুটপাট সব করেছে। তো সেই অপরাধের তথ্য এসে গেছে সব। এবার ইডি চাইছে তাকে পুরোপুরি ধরতে, সেজন্য পুরো শক্তি লাগিয়েছে। এই নিয়ে আমার কলিগ অরিন্দমের রিপোর্ট দেখাবো আপনাদের। শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। তার দাবি শেখ শাহজাহান ক্রিমিনাল এবং রাজ্য সরকার তাকে লুকিয়ে রেখেছে। এদিন সকালে মর্নিং ওয়াক করতে এসে দিলীপ ঘোষ সরাসরি দাবি করলেন যে শেখ শাহজাহান একজন ক্রিমিনাল এবং তাকে রাজ্য সরকার লুকিয়ে রেখেছে এবং তার সম্বন্ধে যাবতীয় তথ্য ইডির হাতে এসে পৌঁছেছে এবং ইডি তাই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তাকে ধরার জন্য। আমরা জানি যে 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছেছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু সেদিন কি হয়েছিল না, সেখানে উত্তেজিত জনতা ইডি আধিকারিকদের মারধর করে এবং সিআরপিএফ জওয়ানদেরকেও তারা সেখানে আটকে দেয় এবং ইডি আধিকারিকদের মধ্যে বেশ কয়েকজন সেখানে আহত হয়, যাদেরকে পরে আমরা দেখেছিলাম যে নিয়ে আসা হয়েছিল কলকাতা এবং সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা করা হয়। পাশাপাশি কোর্টেতে জানানো হয়, ইডির পক্ষ থেকে এই পুরো বিষয় জানানো হয় এবং তারপরেই আমরা দেখতে পাই যে ইডির ডিরেক্টর তিনি দিল্লি থেকে চলে আসেন এবং সল্টলেকের এই সিজিও কমপ্লেক্সে যেখানে ইডির অফিস, সেখানেই কিন্তু তিনি মিটিং করেন যে সমস্ত সিকিউরিটি ফোর্স রয়েছে, অর্থাৎ সিআইএসএফ, সিআরপিএফ বা এইরকম যারা সিকিউরিটি ফোর্স রয়েছে তাদের যারা একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের সঙ্গে কিন্তু এখানে বৈঠক হয় এবং তাদের সিকিউরিটির বিষয়টা কিন্তু পুরোপুরি সেখানে আলোচনা হয়, যেটা আমরা ইডির সূত্র মারফত জানতে পেরেছিলাম। এরপর আমরা দেখতে পেলাম বেশ কয়েকদিন বাদ, অর্থাৎ 5ই জানুয়ারির পর আজ 24শে জানুয়ারি আবার কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেল সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে, সেখানে তারা রেড করছে। আর এই নিয়েই এদিন যখন দিলীপ ঘোষকে মর্নিং ওয়াকে জিজ্ঞাসা করা হলো যে শেখ শাহজাহানের বাড়িতে ইতিমধ্যেই দ্বিতীয় দফায় পৌঁছেছে ইডি আধিকারিকরা, তখন দিলীপ ঘোষ কিন্তু সরাসরি বলে দিলেন যে শেখ শাহজাহান একজন ক্রিমিনাল এবং তিনি যাবতীয় ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত এবং রাজ্য সরকারই তাকে লুকিয়ে রেখেছে। অর্থাৎ সরাসরি তিনি দোষারোপ করছেন রাজ্য সরকারকে, এই যে শেখ শাহজাহান এতদিন ধরে মিসিং রয়েছে, অর্থাৎ তার খোঁজ পাওয়া যাচ্ছে না, পুলিশ তার খোঁজ পাচ্ছে না বলে যে দাবি রাজ্য পুলিশ করছে, ঠিক সেই কারণেই দিলীপ ঘোষ বলছেন যে এই শেখ শাহজাহান একজন ক্রিমিনাল এবং তাকে রাজ্য সরকারই লুকিয়ে রেখেছে। এবং এই যে তথ্য, অর্থাৎ এই যে শেখ শাহজাহান যে একজন ক্রিমিনাল বা তার সম্বন্ধে যাবতীয় যে তথ্য, সেটা কিন্তু ইতিমধ্যে ইডির হাতে এসে পৌঁছেছে বলেও দিলীপ ঘোষ দাবি করছেন এবং সেই জন্যই তিনি বলছেন যে ইডির হাতে যেহেতু এই পুরো তথ্য এসে পৌঁছেছে ইতিমধ্যে এবং সেই জন্যই ইডি কিন্তু
সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। অর্থাৎ আমরা যদি আজকে চিত্রটা দেখি, যে আজকে যখন ইডি আধিকারিকরা সেখানে পৌঁছেছে, অর্থাৎ যাবার জন্য যে তোড়জোড়, আমরা সেই চিত্রটাও যদি একটু দেখি, যে প্রায় 1 কোম্পানি সিআরপিএফ জওয়ান তাদেরকে নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা এখান থেকে রওনা হয়। অর্থাৎ বলা যেতে পারে যে সিকিউরিটির ক্ষেত্রে পুরোপুরি ব্যবস্থা করে তারা এখান থেকে রওনা হয়। আগেরবার তারা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, সেই পরিস্থিতির সম্মুখীন যাতে আবার তাদের হতে না হয়, সেই জন্য কিন্তু তারা পুরোপুরি সর্বশক্তি নিয়েই বলা যেতে পারে, কারণ 1 কোম্পানি সিআরপিএফ জওয়ান তাদেরকে নিয়ে তারা নিউ টাউন থেকে রওনা দেয় ভোর রাত্রে, এবং তারপর তারা সন্দেশখালী পৌঁছয়, অর্থাৎ যেখানে শেখ শাহজাহানের বাড়ি। এবং যেটা আমরা ইতিমধ্যেই দেখেছি যে তারা কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে প্রবেশ করেছে এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। আর এই জন্যই কিন্তু দিলীপ ঘোষের মন্তব্য, যে যেহেতু শেখ শাহজাহানকে কিন্তু এখনো ইডি আধিকারিকরা পায়নি, বা পুলিশও তার খোঁজ পায়নি, সেই জন্যই কিন্তু দিলীপ ঘোষ বলছেন যে শেখ শাহজাহানের বিষয়ে রাজ্য সরকার তাকে লুকিয়ে রেখেছে এবং ইডির কাছে তথ্য চলে এসেছে, তাই ইডি সর্বশক্তি নিয়ে, অর্থাৎ আজকে যে চিত্র আমরা দেখতে পেয়েছি, সেই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং তাকে তারা, শেখ শাহজাহানকে তারা হাতে পেতে চাইছে এবং জিজ্ঞাসাবাদ করতে চাইছে। কারণ আমরা ইডি সূত্রে যেটা জানতে পারছি, যে এই রেশন দুর্নীতি মামলায় এই শেখ শাহজাহানের একটা ভূমিকার যে বিষয় থাকতে পারে বলে ইডি আধিকারিকরা মনে করছে, এবং সেটা কি সেই বিষয়টা কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে। এবং কেন প্রথম দিন সেখানে যাওয়ার পরে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না, বা তাদেরকে মারধর করা হলো, তাহলে কি এমন কোনো কিছু সেদিন ছিল শেখ শাহজাহানের বাড়িতে যার জন্য ইডি আধিকারিকরা ঢুকতে পারলো না? এরকমও কিন্তু একটা সন্দেহ ইডি আধিকারিকদের মনে আসছিল, যেটা আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। সব মিলিয়ে কিন্তু দিলীপ ঘোষ যেটা বলছেন, যে সেই সমস্ত তথ্য ইডি আধিকারিকদের হাতে সম্ভবত এসে পৌঁছেছে বলেই ইডি আধিকারিকরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা শেখ শাহজাহানকে হাতে পেতে চাইছে। 19 দিন হয়ে গেল এখনো অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা। ইডির ওপর হামলার পর প্রায় 3 সপ্তাহ হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি শেখ শাহজাহান। আর তারপরই ফের শাহজাহানের বাড়িতে পৌঁছে যায় ইডি, এবং একই সঙ্গে এ নিয়ে আমার কলিগ রাজেশ সাহা তিনি কি জানাচ্ছেন শোনাবো। পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার বাড়ির তালা যেহেতু আগে থেকে বন্ধ ছিল, তার বাড়ির তালা ভেঙে এই মুহূর্তে ভিতরে ঢুকেছেন ইডি আধিকারিকরা, এবং যে সন্দেশখালীতে তার বাড়ি, সেই বাড়ি এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে এবং তার বাইরে একটা বিশাল পরিমাণ সিআরপিএফ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, অন্তত 1 কোম্পানির সিআরপিএফ জওয়ান আজকে নিয়ে যাওয়া হয়েছে গত 19 দিন আগের ঘটনার কথা মাথায় রেখে। কারণ তুমি জানো, গত 5ই জানুয়ারি যখন সন্দেশখালীতে এই শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন, সেই সময় কি হামলার মুখে পড়তে হয়েছিল সেই ঘটনার কথা গোটা দেশ দেখেছে। এবং শুধু ইডি আধিকারিকরাই নয়, যে উন্মত্ত জনতার হাতে মার খেতে হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদেরকেও, সেই ঘটনার কথা মাথায় রেখে আজকে 1 কোম্পানি সিআরপিএফ নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ আগের দিন গোটা সন্দেশখালীতে যে 2টি জায়গায় তল্লাশি চালানোর জন্য গিয়েছিল, সেইখানে মোট 27 জন, সাকুল্যের 27 জন জওয়ান নিয়ে গিয়েছিল ইডি আধিকারিকরা। কিন্তু আজকে সেই কথা মাথায় রেখে, সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে, সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে আগাম যে পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা করে অন্তত 24টি গাড়িতে 1 কোম্পানি অর্থাৎ 80 জনেরও বেশি জওয়ান নিয়ে যাওয়া হয়েছে। সকালবেলা 7টার মধ্যে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে পৌঁছান এবং জেলা পুলিশের সাথে যাতে কোনো রকম ভাবে নতুন বিবাদে না জড়াতে হয়, সেই কারণে আগে থেকে কিন্তু এসপি বসিরহাটকে মেল করে সহযোগিতা চাওয়া হয়েছিল। এবং সেই সহযোগিতা অনুযায়ী এসপি বসিরহাট যেমনটা আমাদেরকে জানাচ্ছেন, যে সমস্ত পুলিশি সহায়তা তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয়েছে, অর্থাৎ লোকাল থানা অর্থাৎ নেজার থানার পুলিশ কিন্তু সেখানে সকাল থেকে মোতায়েন করা হয়েছে। ইডি আধিকারিকদের সঙ্গে তারাও কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরাও কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা এড়ানো যায় এবং আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি ফের না আসে। এবং যখন আজকে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছান, সেখানে দেখতে পান যে শেখ শাহজাহানের বাড়ি কিন্তু তালাবন্দি রয়েছে। এবং তুমি জানো, বিগত 19 দিন ধরে তিনি শেখ শাহজাহান বেপাত্তা রয়েছেন। অর্থাৎ সন্দেশখালী যিনি বেতাজ বাদশা বলে পরিচয় দেন, যিনি সেখানকার অত্যন্ত প্রভাবশালী একজন তৃণমূল নেতা, তিনি কিন্তু বিগত 19 দিন ধরে বেপাত্তা রয়েছেন। তাও এখনো নাগাল পায়নি কোনো পুলিশ, এবং তার বাড়িতে তালা ভেঙে ঢুকতে হয় ইডি আধিকারিকদের। ভেতরে ঢুকে এই মুহূর্তে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ভেতরে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন, বাইরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশের জওয়ানরা কিন্তু মোতায়েন রয়েছেন। ইডি
সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।